হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর চ্যানেল টিউন অফ ফিজিক্স। আমি শুভদীপ স্যার, পুলি সিরিজের আজকের এই 6th ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা স্পেশাল কেন জানো? প্রথম কথা, আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকের ওপর, যেটা আইআইটি, জেই মেইন, জেই অ্যাডভান্স, নিট পরীক্ষায় আসে। সেকেন্ড, সেই টপিকটা পুলি ব্লক প্রবলেমসের সবচেয়ে কমপ্লেক্স প্রবলেমের ওপর। ইয়েস, আজকের টপিকটার নাম ইনফাইনাইট পুলি প্রবলেমস, অর্থাৎ অসীম সংখ্যক পুলি ব্লক ডায়াগ্রাম। তার মধ্যে কোনো একটা ব্লকের অ্যাক্সিলারেশন কি হবে, স্ট্রিং এর টেনশন কি হবে, তা কিভাবে ক্যালকুলেশন করবে। যারা আমার অতীতের 5টা ক্লাস দেখেছো, এই পুলি সিরিজের উপর অলরেডি আমি 5টা ক্লাস তৈরি করেছি, যা তোমরা আই বাটনে ক্লিক করলেই লিঙ্কগুলো পেয়ে যাবে। তারা জানো অনেক কটা ট্রিক, এবং সেই ট্রিক্সের সাহায্যে যে কোনো পুলি ব্লক প্রবলেমস হয়ে যায় তোমাদের এখন। কিন্তু এই ইনফাইনাইট পুলি প্রবলেমসগুলো সলভ হবে না। তার কারণ এখানে একটা পুলি ফিক্সড, বাকি সব কটা পুলি মুভেবল, এবং সেই মুভেবল পুলিগুলোর সঙ্গে যে মাসগুলো জয়েন করা আছে তারা কখনো সমান, কখনো ডিফারেন্ট। শুধু তাই নয়, প্রত্যেকটা পুলিকে তোমরা বুঝতে পারলেও কাউন্ট করতে পারছো না। কটা পুলি আছে? অসীম সংখ্যক পুলি আছে। তা কোন ট্রিক্স ইউজ করবে? ট্রিক্সের জন্য তো পুলির সংখ্যা জানতে হয়। ইয়েস, এখানে তোমরা সেটা পাচ্ছ না। তার জন্য আমাদের অলরেডি শিখে নেওয়া ট্রিক্স দিয়ে এই প্রবলেম সলভ হবে না। এর জন্য কিছু স্পেশাল ট্রিক্স, টেকনিক অ্যান্ড কনসেপ্ট তোমাদের জানতে হবে, এবং তাই নিয়ে আজকের ক্লাস। এবং তার থেকেও বড় কথা, বইয়ের মধ্যে এই প্রবলেমগুলো পাবে না, যদিও বা পাও অ্যান্সার পাবে না। ইন্টারনেটে সার্চ করলেও তার অ্যান্সার, সঠিক ব্যাখ্যা কোনো কিছু পাওয়া যায় না। তাই আজকের ভিডিওটা ভেরি ভেরি এক্সক্লুসিভ ভিডিও। তারপরেও এটা মাতৃভাষায় তোমাদের, তাই তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। চলো আমরা ইনফাইনাইট পুলি প্রবলেমস কিভাবে সলভ করতে হয় তার প্রসেসগুলো জেনে নিই। চলো, ইনফাইনাইট পুলি প্রবলেমের আজকের প্রথম অঙ্কে কি আছে সেটাকে আগে একটু ভালো করে দেখে নাও। তারপর প্রসেসটা শিখে নিয়ে, কনসেপ্টটা বুঝে নিয়ে আমরা এগুলোকে সলিউশন করব। সলিউশন করতে বেশি সময় লাগবে না, অত্যন্ত কম সময় হয়ে যাবে, কিন্তু বুঝতে টাইম লাগবে, আর এই টাইমটা তোমাদের দিতে হবে। যদি তোমরা স্কিপ করে এগিয়ে যাও, শুধুমাত্র প্রসেসটা দেখে নাও সলিউশন করার, তাহলে তোমরা শিখবে, কিন্তু ওই প্রসেসটাই শিখবে, সেটাকে আবার ফার্দার কোনো কমপ্লেক্স প্রবলেমে অ্যাপ্লাই করতে পারবে না। তাই কনসেপ্টটাকে ভালো করে বুঝে তারপর প্রসেসটা শিখলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে, কারণ যে কোনো প্রবলেম তখন তোমরা করতে পারবে। দেখো, এই প্রবলেমটার মধ্যে যে স্পেশালিটি হচ্ছে, একটা ব্লক ফিক্সড, বাকিগুলো মুভেবল, আনকাউন্টেবল, এবং প্রত্যেকটা মাস সমান। ওকে, এবার চলো এটা বোঝার জন্য যে কনসেপ্টটার কথা আমি বলছিলাম সেটা আগে দেখে নাও। ধরো ওয়াল থেকে একটা স্ট্রিংকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং তার তলায় একটা এম ভরের ব্লক আছে। একদম সিম্পল কেস। তাহলে ওর এমজি ওয়েট নিচের দিকে কাজ করছে, স্ট্রিং এর উপর টেনশন উপর দিকে কাজ করছে, ব্লকটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সো টি ইকুয়ালস টু এমজি। এবার ধরো আরেকটা সেটআপ তৈরি করলাম, সেখানে আবার ওই ফিক্সড ওয়াল থেকে একটা স্ট্রিং এর সাহায্যে একটা পুলিকে ঝুলিয়ে দিলাম, এবং পুলির দু প্রান্তে দুটো ব্লক আছে, M1 অ্যান্ড M2। এবং এই M1 অ্যান্ড M2 কে এমন ভাবে তুমি চুজ করেছো যার জন্য এই স্ট্রিং এর মধ্যে টেনশনটা আবার সমান হয়ে গেছে, মানে টি হয়ে গেছে। তার মানে এই যে ব্লকটা, তার সঙ্গে এই ওভারঅল সিস্টেমের মাসগুলোর একটা রিলেশন আছে। এই রিলেশনটা কি সেটা আমরা নির্ণয় করব ফার্স্ট, কারণ ওই রিলেশনটা এখানে খুব কাজে লাগবে। তাহলে এই কনসেপ্টটা আগে ভালো করে ফার্স্ট জেনে নাও, যে এই মাসগুলোর সঙ্গে এই মাসের কি রিলেশন আছে যার জন্য টেনশন দুটো সমান হয়ে গেছে। তো তার জন্য আমি ফার্স্ট চুজ করে নিলাম যে ধরলাম M2 ইজ গ্রেটার দেন M1। ওকে, তার ফলে এই M2 মাসটা কি নিচের দিকে নামবে এ অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে M1টাও এই অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে উঠবে, এইসব তোমরা জানো। তো ধরলাম এই একদিকে অ্যাক্সিলারেশন এ, এদিকে অ্যাক্সিলারেশন এ। এবার টেনশন এখানে যদি টি হয়, তাহলে পুলির দু প্রান্তে স্ট্রিং এর মধ্যে টেনশন সমান সমান ভাবে ভাগ হয়ে যাবে, T/2, তাহলে এই ব্লকের ওপর T/2, এই ব্লকের ওপরও T/2। সো নিচের দিকে M1G কাজ করছে, এদিকে M2G কাজ করছে। তো যদি জিজ্ঞেস করি তাহলে এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কি হবে, তো এই প্রসেস একদম সিম্পল, তোমরা জেনে গেছো। আমার সেকেন্ড ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো দেখে নাও, তাহলে এই যে ট্রিক্সটা এখন শিখবে সেই ট্রিক্সটা আগে তোমরা জেনে যাওয়া। এ ইকুয়ালস টু হবে নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস। নেট ফোর্স কি? নেট ফোর্স হচ্ছে M2G মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। অ্যাক্সিলারেশন আমরা জেনে গেলাম। এবার যদি আমরা টেনশন ক্যালকুলেশন করতে হয়, তাহলে যে কোনো একটা বডিকে ধরে নিই, ধরলাম এই বডিটাকে চুজ করে নিলাম, তাহলে এই ব্লকটার ওপর দিকে কাজ করছে T/2, নিচের দিকে
m1g এবং ব্লকটা a অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠছে। সো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে নিউটন সেকেন্ড ল লিখতে পারি T/2 minus m1g equals to m1 into a. Total resultant force equals to mass into acceleration. Resultant force T/2 ওপর দিকে, তাই এটা acceleration যেহেতু ওপর দিকে তাহলে অবশ্যই T/2 is greater than m1g. So T/2 minus m1g equals to m1a. এবার এখান থেকে আমরা এই T/2টা ফার্স্ট ক্যালকুলেট করব। তার জন্য m1gটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি প্লাস m1a। m1g একটু আগেই অ্যাক্সিলারেশনের ভ্যালু পেয়ে গেছি, সেটা বসিয়ে দিচ্ছি। সো m2g মাইনাস m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2, পুরো ব্যাপারটাকে এলসিএম করছি, m1 প্লাস m2 m1g ইন্টু m1 প্লাস m2 প্লাস m1 ইন্টু m2g মাইনাস m1g। সো উপরে হচ্ছে কি m1 স্কোয়ার g প্লাস m1 m2g প্লাস m1 m2g মাইনাস m1 স্কোয়ার g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে দেখতে পাচ্ছি m1 স্কোয়ার g মাইনাস m1 স্কোয়ার g বাদ চলে যাচ্ছে। সো T/2 ইকুয়ালস টু হচ্ছে 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো T কি তো? T হচ্ছে 4m1 m2g বাই m1 প্লাস m2। এই Tটাকে আমি কেন ক্যালকুলেশন করলাম? কারণ আমরা এটা দিয়েই শুরু করেছিলাম যে এইখানের মাস সিস্টেমের মধ্যে m1 m2 কত, তার জন্য এই পুরো বিষয়টার সঙ্গে এই পুরো বিষয়ের সিমিলারিটি আছে। মানে এই ওপরের স্ট্রিংটার টেনশন টি, এখানেও ওপরের স্ট্রিংটার টেনশন টি, কিন্তু এখানে একটা ব্লক m আছে, এখানে দুটো ব্লক আছে, একটা পুলির ওপর দিয়ে আছে, তাই এদের মাসগুলোর মধ্যে একটা রিলেশন চাইছিলাম। তাহলে এখানে আমি একটা টেনশনের ফর্মুলা পেলাম এইটার জন্য, এখানে অলরেডি পেয়ে গেছি T ইকুয়ালস টু mg, এই দুটোকে সিমিলার ধরছি কারণ দুটোই তো সিমিলার। সো mg ইজ ইকুয়ালস টু কি 4m1 m2g বাই m1 প্লাস m2। g কাটলো, তাহলে দেখো মাসের রিলেশন পেয়ে যাচ্ছি, m ইকুয়ালস টু 4m1 m2 বাই m1 প্লাস m2। This is the relation of these two system যেটা আমরা ধরেছি। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো এই ব্লকের ক্ষেত্রে। কিভাবে? তোমাদের এখনো গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, কোনো চিন্তা করো না, আমি তো বলেছি এই যে কনসেপ্টটা এটা তোমরা বুঝে গেলে। এবার এটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটা করতে একদম কম সময় লাগবে, কয়েক স্টেপের ব্যাপার। চলো দেখে নিই। ফার্স্টে এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, আর যে রিলেশনটা আমরা মাসের মধ্যে পেলাম সেই পার্টটাকে আমরা রেখে দিচ্ছি, অর্থাৎ এই পার্টটা যেটা আমাদের দরকারি। দেখো এইখানে যে ওভারঅল পুলি সিস্টেমটা আছে সেখানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। ওকে, তো আমি এই ওভারঅল এই পার্টটাকে, এই এত বড় পার্টটাকে, ইনফাইনাইট পুরো পার্টটাকে, এইটাকে আমি ক্যাপিটাল M চুজ করে নিলাম। ওকে, তাহলে ছবিটা কেমন হয়ে গেল দেখতে? ছবিটা দেখতে হলো এরকম একটা পুলি যার এদিকে স্মল m আছে, এদিকে ক্যাপিটাল M আছে। এবার আমি এটাকে ইকুইভ্যালেন্ট আরেকটা রূপ দিলাম, তার মানে এই সার্কিটটা বা এই পুলি বডি ডায়াগ্রামটার সঙ্গে এই সার্কিটটা সিমিলার বা ইকুইভ্যালেন্ট। ঠিক এর সঙ্গে ইকুইভ্যালেন্ট রেখে আরেকটা সিস্টেম করলাম যার এই মাসটা আবার ক্যাপিটাল M। কেন করলাম তাই তো? তার কারণ দেখো এই যে পুরো ইনফাইনাইট ম্যাক্সিমাম পার্টটা, একটা ব্লক বাদ দিয়ে বাকি সমস্ত ব্লক, অসীম সংখ্যক ব্লক, তাদের ভর কত ধরেছিলেন? ক্যাপিটাল M ধরেছি। তাহলে ওই পুরো ব্লক সিস্টেমের ভর যদি ক্যাপিটাল M হয়, তার সঙ্গে একটা স্মল m ব্লকের ওয়েট জুড়ে গেলে তাতে ওই ক্যাপিটাল M এর কি কোনো পরিবর্তন হবে? না, হওয়া উচিত নয়। 1 কোটির সঙ্গে 1 যোগ করলে কি হলো? 1 কোটি 1, কিন্তু 1 কোটি 1 আর 1 কোটির মধ্যে ডিফারেন্স কি? একদমই প্রায় সমান, একদম সিমিলার। তাই হিউজ অ্যামাউন্টের সঙ্গে একটা অল্প অ্যামাউন্ট যোগ করলেও ওভারঅল অ্যামাউন্টটা প্রায় হিউজ অ্যামাউন্টের সঙ্গে একই থাকে। তার জন্য আমরা কি করলাম না, এই সিস্টেমটাকেই আবার আমরা এই সিস্টেমও ভাবতে পারি। তাহলে এই স্মল m এর সঙ্গে ক্যাপিটাল M, তার সঙ্গে রেখে যে মাস সিস্টেম তৈরি হয় দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আবার ক্যাপিটাল M ই বোঝাচ্ছে। বোঝা গেল তো ব্যাপারটা? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে দেখো একটু আগেই আমরা দেখেছি
সেখানে ওয়াল থেকে একটা সিঙ্গেল ব্লক ঝুলছিল যার মাস স্মল এম, এবং ওয়াল থেকে একটা পুলির সাহায্যে দুটো ব্লক ঝুলছিল যার একদিকে M1 এদিকে M2, এবং সেক্ষেত্রে এই টেনশন টি ছিল, এই টেনশন টি, দুটো টেনশন সমান থাকার জন্য আমরা পেয়েছিলাম যে এই মাসের সঙ্গে এই মাসগুলোর রিলেশন। ঠিক এখানেও সেই সিচুয়েশনই তৈরি হলো। দেখো এই সিস্টেমটা আর এই সিস্টেমটা একই সিস্টেম, যেহেতু ইকুইভ্যালেন্ট, তাহলে এইখানে যা টেনশন এটা একই টেনশন হবে। তার মানে এই সিঙ্গেল ব্লকের মাস আর এইখানে পুলির ওপর যে দুটো ব্লক তাদের মাসের মধ্যে যে রিলেশন সেটা এই রিলেশন মানবে। সো তুমি লিখতে পারো কি, ক্যাপিটাল এম ফর এইটার জন্য, দেখো এই সিঙ্গেল ব্লকের জন্য স্মল এম লিখেছিলাম, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এর দুপাশের যে মাস ডিভাইডেড বাই ওদের মাসের যোগফল। সো 4 ইন্টু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। বোঝা গেল? একদম সিম্পল ব্যাপারটা। এবার দেখো প্রসেসগুলো আর কোনো অসুবিধাই নেই, এই এম কেটে গেল, স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4 স্মল এম, সো ক্যাপিটাল এম ইকুয়ালস টু 3m। দেখো ক্যালকুলেশন হয়ে গেল যে এই পুরো সিস্টেমটা যেটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করেছি সেটা আসলে কি, সেটা হচ্ছে 3m। এবার ক্যালকুলেশন করতে হবে টেনশন, ক্যালকুলেশন করতে হবে অ্যাক্সিলারেশন। কিভাবে করবে? ইজিয়েস্ট প্রসেস, যা ট্রিক্সগুলো তোমরা জানো। তাহলে দেখো করছি এখন। তো এখানে আমি ব্লক সিস্টেমটা এখন তাহলে কি হলো, এই সিস্টেমে দাঁড়ালো, এদিকে আছে স্মল এম, এদিকে আছে 3m। সো বুঝতে পারছি এদিকে ভারী হলো, অ্যাক্সিলারেশন এদিকে হয়ে যাবে। ওকে, তাহলে এই টেনশনটা টি তো আমি ধরেইছি, সো এটা T/2, এটা T/2। আচ্ছা, এই অ্যাক্সিলারেশন ভ্যালু কত? নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস, সো 3mg মাইনাস mg ডিভাইডেড বাই 3m প্লাস m, সো 2mg ডিভাইডেড বাই 4m, mm কাটছে, 2 4 কাটলো 2, সো অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল g/2। সিম্পল। এই পুরো ব্লক সিস্টেমটা g/2 অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে, আর এটা g/2 অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠবে। কত সহজে ক্যালকুলেশন হয়ে গেল। এর পরের স্টেপগুলো সোজা। এই যে স্টেপটা, এটা যেটা বোঝার জন্য আমরা ইউজ করেছিলাম সেটাই ছিল জটিল, সেটাই ভালো করে বোঝার দরকার ছিল। এবার দেখো কত সোজা। এবার যদি বলে টেনশন কত, দেখো এই T/2 হচ্ছে টেনশন। সো তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করলে T/2 মাইনাস mg ইকুয়ালস টু মাস m ইন্টু অ্যাক্সিলারেশন a তো বেরিয়ে গেছে g/2, সো T/2 ইকুয়ালস টু mg প্লাস mg/2, দ্যাট ইজ 3mg/2, and that is equals to T equals to 6mg/2, that is 3mg। টেনশনটা পেয়ে গেলাম T। এই টিটা কার টেনশন? এই ওপরের স্ট্রিংটার টেনশন, মানে এই স্ট্রিংটা, এটা T যেটা আমরা ধরেছিলাম সেটা হচ্ছে কি 3mg, এবং এই টেনশনটা T/2 তে ভাগ হয়ে যাচ্ছিল, এবং তাহলে এটা হয়ে যাচ্ছে কি 3/2mg। হয়ে গেল অঙ্ক। টেনশন বলুক অ্যাক্সিলারেশন বলুক সব কটার অ্যান্সার হয়ে গেল। কত সহজে করলে, কিন্তু প্রসেসটা বা টেকনিকটা বোঝার জন্য প্রথম থেকে কিন্তু দেখতে হয়েছিল, এবং ওটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। তো চলো এবার যে পার্টটা করব সেটা আবার আরেকটু কমপ্লেক্স। সেখানে এই মাসগুলো সমান থাকবে না, সেখানে মাসগুলো ভ্যারিয়েবল থাকবে, এবং মাসগুলো একটা নির্দিষ্ট রিলেশনে বাড়বে। তো সেক্ষেত্রে কিভাবে তোমরা ট্রিক্স ইউজ করবে সেটা তাও দেখো। এক্ষেত্রে ওয়াল থেকে একটা ফিক্সড পুলি, তার দু প্রান্তের এক প্রান্তে আছে স্মল এম আর আরেক প্রান্তে ইনফাইনাইট সিরিজটা আছে। তার প্রথমে আছে কে একটা পুলি, সেখানে এখানেও স্মল এম, এখানে 2m, এখানে 4m, 8m। তাহলে কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে, এবং দেখো দ্বিগুণ হারে বাড়ছে, 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, m 2m 4m 8m এইভাবে বাড়ছে। তাহলে এক্ষেত্রে তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে, প্রসেসটা কি? এই প্রসেসটা আরেকটু জটিল। আগের যে টেকনিক শিখেছি সেটাকে তো অ্যাপ্লাই করবোই, সেটা প্রসেসটা মনে আছে তো? সেই প্রসেসটা ছিল এই ওয়াল, তার উপরে এই যদি একটা ব্লক স্মল এম হয়, পুলি এদিকে m1 এদিকে m2, দুটো মাস ঝুলছে, এদিকে টেনশন দুটো যদি সমান হয়, কন্ডিশন টেনশন দুটো সমান হতে হবে, সো m ইকুয়ালস টু 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই ছিল ট্রিক্সটা। এখানে এই দিকের পার্টটা না সিমিলার নেই, কন্টিনিউয়াসলি যেহেতু মাস ভ্যারি করছে, তাই সেক্ষেত্রে
আমরা ওভারঅল সিস্টেমটাকে বিভিন্ন পার্টে ভেঙে নেব। তো কি করলাম, যে এই পুরো পার্টটাকে যে মাস ধরলাম সেটাকে ধরলাম ক্যাপিটাল এম। ওকে, এবার এর মধ্যে আরেকটা যে পার্ট তৈরি হচ্ছে সেই পার্টটাকে ধরলাম M1, তার মধ্যে এই যে পার্টটা হচ্ছে সেই পার্টটাকে ধরলাম M2, তার মধ্যে আবার যে পার্টটা হচ্ছে সেই পার্টটাকে ধরলাম M3। এরকম করে চলতেই থাকছে। তো আমি বেশি দেখাচ্ছি না, আমি 4টে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো তোমরা এবার বোঝার চেষ্টা করো। দেখো এখন হয়তো ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে না, এক এক করে বোঝো, দেখো বুঝতে পারবে। একদম নিচে যে পার্টটা ধরেছি সেই পার্টে কি আছে? সেই পার্টে দেখতে পাচ্ছ 8m আছে, এদিকে ইনফাইনাইট সিরিজটা দেখাচ্ছে। তো আমি এই পুরো বিষয়টাকে কি বলছি? M3। তাহলে এই M3 সঙ্গে 4m নিয়ে যে আরেকটা সিস্টেম তৈরি হচ্ছে তার মাস কত ধরেছি? M2 ধরেছি। তাহলে আমি এই M2 ব্যাপারটাকে ছবিতে দেখাচ্ছি। দেখো শুধু M2টাকে ভালো করে খেয়াল করো, বাকির উপরের পার্টটা এখন দেখার দরকার নেই, স্টেপে স্টেপে আমরা এগোবো, সব বুঝে যাবে। তোমরা ফার্স্ট এইটুকুনি দেখলে যে এই মাসটাকে আমি M3 ধরেছি, তার মধ্যে 8m আছে আর এদিকে ইনফাইনাইট আছে। এই পুরো ব্যাপারটাকে আমি M3 ধরেছি, সেই M3-র সঙ্গে একটা পুলি দিয়ে 4m যোগ আছে এবং এইটাকে আমি M2 বলছি। তাহলে কি একটু আগে দেখা প্রসেসের মতন শুধু এই M2-র জন্য যদি আমি ব্যাপারটাকে দেখাই, তাহলে এই পুলির এদিকে আছে 4m, এই পাশে আছে M3 এবং এই পুরো সিস্টেমটাই হচ্ছে M2। বোঝা গেল ব্যাপারটা? 4m, M3 এবং ওভারঅল ব্যাপারটাই M2। তাহলে এইখানে যা টেনশন, একই জিনিস যেহেতু ইকুইভ্যালেন্ট দুটো, তাহলে টেনশন দুটো সমান। তাহলে এক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই ফর্মুলাটাকে না আমি একটা সিম্পল ফর্ম করে দিচ্ছি, যেটা আমাদের পরবর্তীকালে হেল্প করবে। আমি এই ফর্মুলাটাকে ডাইরেক্ট লিখে সলভ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা সিম্পল ফর্ম দিচ্ছি। তাহলে আমি যেহেতু অঙ্কটা জানি কিভাবে সলিউশন হবে, তাই আমি দেখেছি ওইভাবে করলে সুবিধা হবে তোমাদের। কি ফর্মটা দেখো, m/4 ইকুয়ালস টু m1 m2 বাই m1 প্লাস m2, এভাবে লিখতে পারি। সো 4/m ইকুয়ালস টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2, এটা হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে কি হচ্ছে, m1 ডিভাইডেড বাই m1 m2 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2। এখানে m2 m2 কাটছে, এখানে m1 m কাটছে, তাহলে আলটিমেটলি হলো কি 1/m2 প্লাস 1/m1। তাহলে সিম্পলিয়েস্ট একটা ফর্মে নিয়ে আসলাম। এবার এই ফর্মটাকে এখানে অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে দেখো এইখানের মাসটা কি হয়ে গেল, সিঙ্গেল মাসটা M2, আর দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 4m অ্যান্ড M3। তাহলে তোমরা কি লিখতে পারো এই ফর্মুলা অনুযায়ী? 4/m এর জায়গায় এখানে M2 ইকুয়ালস টু, এই ফর্মুলা অনুযায়ী এদিকে দুটো মাস M1 M2, সেখানে 4m আছে আর M3 আছে, সো 1/4m প্লাস 1/m3। এনি প্রবলেম এই জায়গাটায়? আশা করছি কোনো প্রবলেম হবে না, এইটুকুনি বোঝার জন্য। এবার নেক্সট পার্টটা দেখো। দেখো এটাই আবার ঘটেছে ঘটনায়। কিরকম? এই যে M2, এই M2 ব্যাপারটা একটা পুলি দিয়ে গিয়ে 2m এর সঙ্গে জুড়েছে এবং এই ওভারঅল জিনিসটার মাস হচ্ছে M1। তাহলে আবার একই জিনিস রিপিট হচ্ছে, সেটাকে আবার দেখি। তাহলে এই পুলির এদিকে আছে 2m, এদিকে আছে M2 এবং ওভারঅল বিষয়টা হচ্ছে M1। তাহলে এই পাশে আরেকটা দেখাচ্ছি, দ্যাট ইজ M1। তাহলে এরা পরস্পর ইকুইভ্যালেন্ট, তাহলে এখানে যা টেনশন এখানে তাই টেনশন। সো এখানের জন্য আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি এর মতন। সো 4/m1 ইকুয়ালস টু 1/2m প্লাস 1/m2, আরেকটা ফর্মুলা পেলাম। আবার দেখো এই ঘটনাটা ঘটছে, M1টার সঙ্গে স্মল m আছে এবং পুরো ব্যাপারটাই হচ্ছে ক্যাপিটাল M। তাহলে আবার আরেকবার ইউজ করছি, পুলি, তার উপর এদিকে আছে স্মল m, এদিকে আছে M1 এবং পুরো ব্যাপারটাই হচ্ছে ক্যাপিটাল M, ইকুইভ্যালেন্ট, টেনশন সমান। সো 4/M ইকুয়ালস টু 1/m প্লাস 1/m1। তা তিনটে ইকুয়েশন পেলাম, যেহেতু আমরা
এই স্টেপ পর্যন্ত ধরেছি, এরপরে ধরলে আরও কিছু ইকুয়েশন হতো, আমার দরকার নেই। দেখো এই যে ফর্মুলাটা পেলাম ফাইনালি, তাহলে ছবিটা ফাইনাল কি হলো? ফাইনাল হলো পুলি, তার এদিকে মাস স্মল এম, এদিকে মাস ক্যাপিটাল এম, এটা হলো। এই স্টেপটা পর্যন্ত যদি আমরা পৌঁছে যাই, যদি আমরা এই ক্যাপিটাল এমটা ক্যালকুলেশন করে পেয়ে যাই, তাহলেই তো অঙ্ক সলিউশন হয়ে যাবে। টেনশন কি হবে, অ্যাক্সিলারেশন কি হবে, বার করে ফেলতে পারবো। তাই আমাদের ফার্স্ট হচ্ছে এইটা বার করা, এই ক্যাপিটাল এমটা কি হচ্ছে, যেটা আমি ধরে নিয়েছি। এখান থেকে আমি পেয়ে যাবো 4/m ইকুয়ালস টু 1/m প্লাস 1/m1। এই 1/m1 আমি এখান থেকে পাচ্ছি, সেটা কি হচ্ছে দেখো, 1/m1 কি হচ্ছে, 4/m1 ছিল, তাহলে 1/m1 হচ্ছে 4 ইন্টু 2m, 4 ইন্টু m2। তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1/m প্লাস 1/m1 এর জায়গায় 1/8m প্লাস 1/4 ক্যাপিটাল m2, ক্যাপিটাল m2। ওকে, আবার দেখো এই m2টা এখান থেকে পেয়ে যাবো 1/m2, ঠিক আছে? তো 4/m2 আছে এখানে, তাহলে 1/m2 কত হবে, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/16 স্মল m প্লাস 1/4 m2, m3 হতো এটা, m3, কারণ এটা ছিল m3। এবার এই 1/m2টাকে এখানে বসিয়ে দিই। দেখো এখানে আবার 1/4 গুণ আছে, কিন্তু সেটা খেয়াল রাখবে। সো 1/m প্লাস 1/8 স্মল m, 1/4, এবার 1/m2 ভ্যালু বসাচ্ছি, 1/16 স্মল m প্লাস 1/4 ক্যাপিটাল m3। সো 1/m প্লাস 1/8 স্মল m বাই 1/64 স্মল m প্লাস 1/16 m3। এখন যদি আমি আমার m3-র জন্য সলিউশন করতাম, যদি আরও ছবি আঁকতাম, তাহলে m3 ভ্যালুও পেতাম। তো আমার জানার দরকার নেই, তাহলে এইটুকুনি থেকে আমি একটা রিলেশন পেয়ে গেছি যে মাসগুলো কিরমভাবে ভ্যারি করছে। m3 ভ্যালুটা না জানলেও চলবে। তো আমি এই পার্টটাকে এখানে প্লাস লিখে ডট ডট লিখতে পারি, কারণ এখানে m3 ভ্যালু বসবে, m4 আসবে, এরকম যত তুমি করবে তত আসবে। আমার তো দরকার এটা যে এই স্মল এম এর সঙ্গে কি রিলেশন তৈরি হচ্ছে, তো সেটা আমি পেয়ে গেছি। কি রিলেশন? একটা সিরিজ পাচ্ছি। কি সিরিজ? ইনফাইনাইট সিরিজ পাচ্ছি। সেই ইনফাইনাইট সিরিজের সলিউশন কি হবে সেটা দেখি, কারণ এইটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, দ্যাট ইজ ইকুয়ালস টু কি 4/M, তাহলে আমি ক্যাপিটাল এম পেয়ে যাব। এখন ইনফাইনাইট সিরিজের ফর্মুলা কি তোমাদের মনে আছে? তাও একবার আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা তো আর লাগছে না। ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে যদি সামেশন নির্ণয় করতে হয়, তাহলে ফার্স্ট আগে জেনে নিতে হবে যে সিরিজটার নেচার কেমন, এপি সিরিজ না জিপি সিরিজ, সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি। তো আমি দেখতে পাচ্ছি 1/m, 1/8m, 1/64, তার মানে এটা গুণোত্তর প্রগতি। তো জিপি সিরিজ যদি হয় এবং সেটা আবার যদি ইনফাইনাইট সিরিজও হয়, তাহলে তা দেখতে আমি এরকম হবে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 টেন্ডস টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে ওদের যোগফল সামেশন কি যদি আমি s বলি, দ্যাট ইজ ইকুয়ালস টু ফার্স্ট টার্ম দ্যাট ইজ a ডিভাইডেড বাই 1 মাইনাস r। r হচ্ছে এখানে মাল্টিপ্লায়ার, যে কত গুণ করে বাড়ছে। দেখো এখানে থেকে এখান পর্যন্ত ভ্যারি হয়েছে কি ar ডিভাইডেড বাই a, দ্যাট ইজ r, ar স্কোয়ার ডিভাইডেড বাই ar, দ্যাট ইজ r আবার, তার মানে মাল্টিপ্লায়ার কি r গুণ করে বেড়ে যাচ্ছে। তো সো এটা জিপি সিরিজ। এবার এখানেও কি এটা জিপি সিরিজ সেটাকে চেক করে নিই। এখানে দেখি, এখানে দেখো ফার্স্ট টার্মটা হচ্ছে 1/m, সেকেন্ড টার্মটা কি, ফার্স্ট টার্মটা তো আছেই, তার সঙ্গে একটা মাল্টিপ্লায়ার আছে 1/8, সেকেন্ড টার্মটা নিশ্চয়ই তাহলে এই মাল্টিপ্লায়ারের স্কোয়ার। দেখি কি হয়, 1/m ইন্টু 1/8 তার স্কোয়ার, ইয়েস 8 স্কোয়ার 64, সো 1/m ইন্টু 64। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আর কি হবে, এ কি হবে, সব বুঝে যাচ্ছি। তাহলে এই ফর্মুলার থেকেই আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি, কারণ এই ভ্যালু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু 1/m অ্যান্ড r ইকুয়ালস টু 1/8। সো s ইকুয়ালস টু, এর জায়গায় বসাচ্ছি কি 1/m ডিভাইডেড বাই 1 মাইনাস 1/8, কারণ r হচ্ছে 1/8। সো 1/m ডিভাইডেড বাই 7/8। সো সামেশন কত হচ্ছে 1/m ইন্টু 8/7, 8/7m, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু কি 4/m, কারণ এটারই তো সামেশন আমরা ক্যালকুলেশন করলাম।
সো ইট ইজ ইকুয়ালস টু 8/7m। তাহলে আমি ফাইনালি এখানটা এই পার্টটা মুছছি, এই পার্টটা মুছে দেখো, তাহলে 4/M ইজ ইকুয়ালস টু 8/7m, 2 হয়ে গেল। সো ক্যাপিটাল M ইকুয়ালস টু 7m/2। এটাই তো আমাদের দরকার ছিল, যে এই ক্যাপিটাল এমটা কত, একবার বেরিয়ে গেলে আমি বললাম, তারপরে হিসাব তো সোজা। তাহলে কত বেরোলো? 7m/2, এটা মনে রেখো। এবার তোমরা নিশ্চয়ই প্রসেসগুলো লিখে নিয়েছো, যদি না লিখে থাকো ভিডিওটাকে আবার একটু ব্যাক করে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এই প্রসেসগুলো কিন্তু ঠিকঠাকভাবে তোমরা অন্য কোথাও পাবে না। দুটো পয়েন্ট মনে রাখে জানো, এই যে একটু আগে দেখিয়েছিলাম যেখানে স্মল m m1 m2 এর মধ্যেকার রিলেশন, দ্যাট ইজ ভেরি ভাইটাল, এবং সেটাকে অ্যাপ্লাই করে যেগুলো বেরোচ্ছে কিভাবে নির্ণয় করছি, এই প্রসেস টেকনিকটা খুব ভাইটাল। তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ওইটা হয়েছিল, সেটাকে যদি আমি ফাইনালি লিখি কিরকম হচ্ছে, এদিকে স্মল m, এদিকে ক্যাপিটাল M মানে কত, 7m/2। তার মানে এই যে সিরিজটা, ইনফাইনাইট সিরিজটা, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট মাস হলো এটা, এবং তার জন্য এখানে টেনশন T, এখানে যা টেনশন ছিল সেটাই থাকবে। ওকে, নো প্রবলেম। তো অ্যাক্সিলারেশন কি হবে, এদিকে হবে, সো A ইজ ইকুয়ালস টু নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস। Net force is 7m/2g minus mg divided by 7m/2 plus m. So এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 5m/2g, আর এখানে হচ্ছে 9m/2, 2 কাটছে, mm কাটছে, so 5/9g, that is acceleration আমরা পেয়ে গেলাম 5/9g, 5/9g। এইটা দেখো কত সহজে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন হয়ে গেল। এবার টেনশন, একই রকম প্রসেস, t/2 ধরে নাও, t/2, তারপরে টিটা যদি বার করে ফেলো তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে। কিভাবে বার করবে, ফ্রি বডি ডায়াগ্রাম, সেক্ষেত্রে কি mg, এই পার্টটাকেই ধরো, এর জন্য করছো, ধরো t/2 মাইনাস mg ইকুয়ালস টু ওর মাস m, অ্যাক্সিলারেশন পেয়ে গেছি 5/9g। So t/2 equals to mg plus 5m/9g. So 9 5 14, 14m/9g. So t equals to 28m/9g. Okay, কত সহজে ক্যালকুলেশন করে ফেললাম দেখো, t equals to 28m/9g. t/2 তাহলে হয়ে যাচ্ছে কত, 14m/9g। দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি কমপ্লেক্স ব্যাপারকে তোমরা জানলে। এবার এর থেকেও কমপ্লেক্স স্ট্রাকচার আমি দেখাবো, কিন্তু এই স্ট্রাকচারটা আবার তোমাদের কাছে মুহূর্তে হয়ে যাবে, কারণ তোমরা অলরেডি দুটো কনসেপ্ট বুঝে নিয়েছো। তো চলো এবারের পার্টটা দেখলে তোমার অবাক হয়ে যাবে যে এত সহজে হয় এগুলো। দেখো দুটো অঙ্ক একসাথে দেখাবো। এবার দেখো এই যে দুটো প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দুদিকে ইনফাইনাইট সিরিজ, খুব জটিল প্রবলেমগুলো। যদি প্রসেস বা টেকনিক যেটা অলরেডি তোমরা জেনে গেছো, সেই টেকনিক যদি না জানি, এই প্রবলেম করা চারটিখানি ব্যাপার নয়, প্রচুর জটিল। তাহলে এখন অলরেডি আমরা প্রসেস শিখে গেছি, বলো তোমাদের কাছে এই প্রবলেমগুলো কতটা সোজা, কিভাবে করবে? একদম ইজি, চুটকি মে হো জায়গা। कैसे? দেখো এই যে পুরো সিস্টেমটা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা একটু আগেই শিখেছি যে এই পুরো বিষয়টা 3m এর সঙ্গে সমান, এই সিরিজটা। সো এই পুলির ওপরে এই দিকের যে পার্টটা আছে একই রকম, স্মল এম করে। সো এই দিকের মাসও 3m, এই দিকের মাসও 3m। তাহলে এই পুরো পুলি সিস্টেমের অ্যাক্সিলারেশন কি হবে? 0 হবে, কোনো অ্যাক্সিলারেশন থাকছে না। টেনশন যদি ক্যালকুলেশন করতে বলে, টেনশন ইজিলি ক্যালকুলেশন করে দেবে। টি হচ্ছে এটা t/2, দিস ইজ t/2, 3mg, so t/2 equals to 3mg because there is no acceleration, so t equals to 6mg। বেরিয়ে গেল সহজে। কতক্ষণ লাগলো? অ্যাক্সিলারেশন 0, সেটাও তোমাদের ছবিতে দেখেই বুঝতে পারছো, দুদিকের পাশে সমান। এইটার ক্ষেত্রে কি হবে? একই প্রসেস, একটু আগে শেখা প্রসেস অনুযায়ী দিস ইজ নাথিং বাট, এদিকে দেখো যে মাসগুলো আছে সবকটা সমান, তো তোমরা এদিকে ধরবে 3m, আর এদিকে কত ধরবে মনে আছে? ইয়েস, এদিকে 7m/2।
ইয়েস। এবার ক্যালকুলেশন, এদিকে ধরলাম অ্যাক্সিলারেশন এ হবে, এদিকে এ হবে কারণ এদিকের মাস বেশি এদিকের মাস কম। ধরলাম টেনশন টি, দিস ইজ টি বাই টু, দিস ইজ টি বাই টু, সো acceleration A equals to 7m by 2 minus 3m into g divided by total mass 7m by 2 plus 3m. So this is 6 মানে m by 2 into g, আর এটা হয়ে যাচ্ছে 6 সাথে 13, 13m by 2. So mm কাটলো, 2 কাটলো, g by 13 এই সিস্টেমের দুপাশের অ্যাক্সিলারেশন g বাই 13। এই পার্টটার অ্যাক্সিলারেশন ধরলাম g বাই 13, এই পাশের অ্যাক্সিলারেশনও g বাই 13 নিচের দিকে, যেহেতু এদিকের মাসটা বেশি। হোয়াট ইজ দ্য টেনশন? সিম্পল, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ক্যালকুলেশন করে নাও, তোমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবে, অসুবিধা আর কিচ্ছু নেই। তাহলে দেখো এই যে ইনফাইনাইট সিরিজের প্রবলেমগুলো কত জটিল দেখতে, সত্যি জটিল। জটিল মুখে বলার জন্য জটিল নয়, বাস্তবে জটিল, কিন্তু সঠিক প্রসেস টেকনিক ইউজ করলে যা ইচ্ছা চেঞ্জ করো। আর কোনো অসুবিধা আছে তোমাদের? নিশ্চয়ই কোনো অসুবিধা নয়। তারপরেও যদি তোমাদের কোনো কথা থাকে, বক্তব্য থাকে, কিছু জানাতে চাও আমাকে কেমন লাগলো, বা কোনো প্রবলেম থাকে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের প্রত্যেকের লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন তোমাদের চ্যানেল টিউন অফ ফিজিক্সকে আরও সমৃদ্ধ করবে, যাতে এই চ্যানেলের মাধ্যমে আমি ফিজিক্সের আরও নতুন নতুন টপিক তোমাদের জন্য তৈরি করি, তোমাদের জন্য আরও ক্লাস নিই, তাতে সাহায্য করবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আজকে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।